যুদ্ধের অনুমতি ওই সমস্ত মুসলমানদেরকে দেওয়া হয়েছে যে সমস্ত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, যাদের বাড়ি ছাড়া করেছে, যাদের ঘর বাড়ি ছাড়া করেছে, যাদের পরে কাফেরেরা জালেমানা অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে একমাত্র যুদ্ধের অনুমতি দেওয়া হলো। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কখনোই আগে আক্রমণ করবে না। মুসলমানের উপর যদি কেউ আক্রমণ করে তখন মুসলমান আক্রমণ করবে। কথা কি বুঝতে পারছেন? যত যুদ্ধ হয়েছে আগে কাফেররা আক্রমণ করেছে, তারপর মুসলমান আক্রমণ করেছে। মুসলমান হলো শান্তির ধর্মের লোক, মুসলমান হলো সুশৃঙ্খল, মুসলমান উগ্রবাদী নয়, মুসলমান সন্ত্রাসী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইসলামই শিখাচ্ছেন তোমরা আগে আক্রমণ করবা না, তোমাদের পর যদি আক্রমণ করা হয় তখন তোমরা আক্রমণ করবা। যারা এই দেশ ছেড়ে পালিয়েছে, যারা দীর্ঘ 16 বছর ধরে শাসন করেছে, তারা মুসলমানদেরকে বানিয়েছে জঙ্গি। দাড়ি টুপি যারা রেখেছে তাদেরকে বানিয়েছে রাজাকার, যুদ্ধাপরাধী, তাদেরকে বানিয়েছে উগ্রবাদী। এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক না বেঠিক? বেশ কিছুদিন আগে, 3-4 বছর আগে, যখন আমি কুদলার রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছি, এক লোক, আমার মামা পরিচয় হয়, সে আমাকে দেখে বলছে এই জিএমপি, এই রাজাকার। তার মানে ওরাই বলতো দাড়ি আর টুপি মানে জিএমপি আর রাজাকার। যারা দীর্ঘ 16 বছর ধরে অবৈধভাবে শাসন করেছে, এদের কাজ ছিল আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা। তার টুপি দাড়িদেরকে এরা বানিয়েছে জঙ্গি, জিএমপি, রাজাকার। কিন্তু মুসলমানের এদের সাথে কোনো সম্পর্ক নেই। মুসলমান হলো শান্তির ধর্মের লোক। কারণ আল্লাহ তাআলাই বলতেছেন তোমরা আগে যুদ্ধ করবা না, তোমরা যখন আক্রান্ত হবা তখন তোমরা যুদ্ধ করবা। কিন্তু প্রকৃত যারা সন্ত্রাসী, প্রকৃত যারা উগ্রবাদী, তাদেরকে তারা কিছু বলতো না, তাদেরকে ছাড় দিত। যত দোষ সবাই হুজুরদের গাড়ি চাপাইতো, আলেমদের গাড়ি চাপাইতো। একটাই কারণে চাপাইতো, তারা জানতো আলেম ওলামারা কোনো উগ্রবাদী নয়, সন্ত্রাসী নয়। একটাই কারণে, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই উগ্রবাদী, এই সন্ত্রাসী তকমা লাগিয়ে বিদেশিদেরকে দেখাতো ক্ষমতা টিকে রাখার জন্য। মুসলমান কখনো উগ্রবাদী নয়। উগ্রবাদী হলো হিন্দুদের ভিতরে একটা সংগঠন আছে ইসকন, তারাই হলো উগ্রবাদী, তারাই হলো সন্ত্রাসী। কিন্তু তাদেরকে কিছুই বলতো না। এ কারণেই বলতো না কারণ তাদের সাথে একটা বিরাট কালেকশন আছে। এটা আমার কোনো কথা নয়। আপনার একটা বই বাজারে আসছে, আগে ছিল, আগে চুরি করে কিনা লাগতো, এখন খুচরো বিক্রি হচ্ছে। সেই বইটার নাম হলো আমার ফাঁসি চাই। মতিউর রহমান রেন্টু লিখেছেন। এই স্বৈরাচাররা হিন্দুরা বৌদ্ধ না খ্রিস্টান, কোন ধর্মের লোক, এদের জন্মসূত্র কি, সব বিস্তারিত ওই বইয়ের ভিতরে লেখা আছে। ওই বইটা পড়বেন। ওদের সাথে একটু বিরাট কালেকশন আছে হিন্দুদের। আপনারা দেখেছেন যখন দুর্গা পূজা হতো, যখন ওরা ক্ষমতায় ছিল, ওই হিন্দুদেরকে পূজা করার জন্য হাজার হাজার টাকা দিত। কিন্তু আমরা মুসলমান, আমরা ঈদগাহ সাজাতাম, গেট করতাম, বিভিন্ন জিনিস করতাম। আমাদের কি 4 আনা পয়সা দিছে? কিছুই দেয়নি। আমরা গাড়িতে, আমরা পকেট থেকে টাকা খরচ করে এইগুলো করেছি। কারণ তাদের সাথে একটা কালেকশন আছে, ওই গুড়া থেকে একটা কালেকশন আছে। এই কারণে এইটাই করতো। ওই হিন্দুদের ভিতরে একটা সংগঠন আছে, ওই সংগঠনের নাম হলো ইসকন, উগ্রবাদী সংগঠন। আপনারা দেখেছেন যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা দেখেছেন 3-4 দিন আগের ঘটনা। চিন্ময় কৃষ্ণ দাস, ইসকন নেতা, সে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে এবং বাজে বাজে কথা বলেছে। এই কারণে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম আদালতে তাকে যখন হাজির করা হলো, জজ সাহেব রায় দিয়ে দিল একে ছাড়া যাবে না, একে কারাগারে প্রেরণ করতে হবে। এইবার যখন ওই চিন্ময় কৃষ্ণ দাসকে গাড়ির ভিতর পোড়া হলো, পিছন ভ্যানে পোড়া হলো, ওই ইসকনের সদস্যরা রাস্তার পর শুয়ে পড়েছে। গাড়ি আর সামনে যেতে দেবে না, তার মুক্তি চাই, এই আন্দোলন করছে। তখন পুলিশ প্রশাসন তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছে। ওখান থেকে একজন লোক হেঁটে যাচ্ছিল, তরুণ উদীয়মান আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই, একজন তরুণ আইনজীবী। 3 বছরের একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। তার স্ত্রী 4 মাসের বাচ্চা পেটের ভিতর আছে, আর 3 বছরের একটা বাচ্চা আছে। তাকে জবাই করে, তাকে কুপিয়ে, তাকে চাপাটি দিয়ে, তরবারি দিয়ে হত্যা করে ফেলেছে। আমরা দেখেছি হৃদয় বিদারক ঘটনা ওই ইসকন সদস্যরা করেছে। যখন ওই অ্যাডভোকেটকে যখন সিএনজির ভিতরে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, ওই অ্যাডভোকেট সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে দুনিয়া থেকে চলে গেল। তাকে ইসকন সদস্যরা হত্যা করেছে। 3 বছরের একটা মেয়ে আছে, সে বলছে আমার জন্য কে আছে, আপনি নিয়ে আসবেন। তার স্ত্রীর পেটের ভিতর 4 মাসের বাচ্চা আছে, কি অবস্থা হবে? তাহলে প্রকৃতির সন্ত্রাসী হলো ইসকন সদস্যরা, ওরা হলো উগ্রবাদী, ওরা হলো সন্ত্রাসী।
এদেরকে সন্ত্রাসী এই সরকার কখনোই বলেনি। যত সব সন্ত্রাসী তকমা লাগিয়েছেন আলেম ওলামাদেরকে, যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যদি ডাক আসে ইসকন সদস্যদেরকে ধ্বংস করার জন্য ডাক আসে নড়াই অথবা নকরাতে, সেই যুদ্ধে আপনারা যেতে কি রাজি আছেন? ইনশাআল্লাহ। মুসলমান কিন্তু সন্ত্রাসী নয়। আপনারা অতীতে দেখেছেন 5 তারিখের পরে দুর্গাপূজা আসলো, চরমোনাই হুজুর জামাত ইসলাম বিএনপিরা মন্দিরে যে পাহারা দিছে, এই জন্য তাদের নিজেরা না ভেঙে এই হুজুরদের ঘাড়ে বিএনপির পর দোষ না চাপায়। তারা কি করেছে? ভারতে আমাদের মসজিদগুলো ভেঙে গড়িয়ে চুরমার করে দিচ্ছে। তারা আমাদের মুসলমান ভাইয়ের পর অত্যাচার নির্যাতন করতেছে। আমরা কি আমাদের পার্শ্ববর্তী যারা হিন্দু আছে এদের গায়ে কি হাত দিছি? হাত দিনি। আমরা হলাম মুসলমান, আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা সন্ত্রাসী নই। সন্ত্রাসী হলো ওই ইসকনের সদস্যরা। মুসলমান ছাড়া যত জাতি আছে প্রত্যেকটা জাতি হলো সন্ত্রাসী, উগ্রবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা তাদেরকে আমরা সাহায্য করি, তাদেরকে হেল্প করি, আর আমাদেরকে ওরবার অত্যাচার করতেছে, আমাদের মসজিদগুলো ভাঙতেছে, আমাদের ভাইদেরকে হত্যা করতেছে। আমরা সন্ত্রাসী নই। সন্ত্রাসী নই।